আক্রান্ত বাচানতলা ব্যবসায়ী সমিতির নৌশপ্রহরী। ঘটনা জানা যায় যে বাচানতলা ব্যবসায়ী সমিতি নিজেদের সুরক্ষার জন্য এক যুবককে প্রহরীর জন্য নিযুক্ত করেন। প্রতিদিন এই যুবক নিজের কাজ করে আসছেন দীর্ঘদিন ধরে। এলাকায় বেশ কিছুদিন ধরে অসামাজিক কার্যকলাপ চলছিল বলেই জানা যায়। গতকাল রাতে এই নৌশপ্রহরী তার কাজ করছিল। হঠাৎ কয়েকজন যুবককে ঘোরাফেরা করতে দেখে তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের কাছে যায় এবং বাক যুদ্ধে জড়িয়ে পড়ে নৌশপ্রহরী। তখন হঠাৎ করে তারা ধারালো অস্ত্র দিয়ে সজোরে আঘাত করে তাকে এবং হামলায় হতচকিত হয়ে পড়ে এই যুবক। আঘাত লাগার কারণে সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে দূরে দাঁড়িয়ে থাকা দুই সিভিক ভলান্টিয়ার ছুটে আসে তার দিকে। তা দেখে পালিয়ে যায় এই দুষ্কৃতীরা। তৎক্ষণাৎ তারা সদর থানায় বিষয়টি জানায়। জানার পর ঘটনাস্থলে উপস্থিত হয় সদর থানার পুলিশ এবং তারা এই নৌশপ্রহরীকে চিকিৎসার জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং তারা চিকিৎসা করায়। নৌশপ্রহরী অভিযোগ পাওয়ার পর একটি মামলা রুজু করেন বাঁকুড়া সদর থানা। বাঁকুড়া এক্সপ্রেস টিভির মুখোমুখি হয়ে নৌশপ্রহরী কি জানালো শুনুন তার সেই মূল্যবান প্রতিবেদন। হয়েছিল ওখানে নেশা পেশা করছিল, বিকছিল ওখানে। তারপরে যখন বলতে যায় তখন আজকে হামলা করে। কে 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 বা কারা? ওইটা কাদের কুরসি ছিল আর ঋত্বিক ছিল, ঋত্বিক শেখ ঋত্বিক। যখন ওরা নেশা করতে যায় তখন প্রায় বলি আমি, আর কালকে যা তো আরও বলতে গেলাম। বলতে যেয়ে পর সঙ্গে সঙ্গে হামলা করে আমাকে এদিক দিয়ে করে এইটা ধরতে গেছে, আমার এইটা পুরো কেটে গেছে। তারপর আমার হাতগুলো ধরেছে, তখন আমি ঝিকে একদম পালিয়ে যেয়ে পর যখন সিভিকগুলো দেখলো আমাকে দেখে ছুরিতে ছুরি ছিল, অস্ত্রতে ছুরি ছিল। তারপরে যখন দৌড়ে যখন যায় তখন সিভিকগুলোকে দেখে, সিভিকগুলো হড় করে বেরিয়ে আসে। তখন সিভিকগুলোকে দেখে আবার ঢুকে যায় গলির দিকে। পুলিশের জন্য তুমি প্রাণটা একদম ফিরে পেয়েছি। একদম সিভিকগুলো ছিল বলে বহুত ভালো হয়েছিল। দুজনা। কি কাজ করো তুমি? নাইট ডিউটি করি মাচানতলা ঘড়ি মোড়ে। আর ঘড়ি মোড়েই হয়েছে। কি চাইছো তুমি পুলিশের কাছে? চাইছি এটা হিসাব যেমন হোক, যেরকম ভাবে। হ্যাঁ, শাস্তি পাক। আপনার নাম? শেখার বাজি।